চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন গাছটায় কিন্তু প্রচুর কামরাঙা হয়ে আছে। দেখুন কালকে অনেকটা কামরাঙা পেরে নিয়েছি, তারপরেও দেখুন প্রচুর কামরাঙা, একদম গোড়ার থেকে একদম এদিকটা থেকে পুরো কামরাঙা ভর্তি, একদম মাথার ডাল পর্যন্ত। এখানে কিন্তু 6-7টা কামরাঙা আমি নিয়ে নিয়েছি, আর কামরাঙা কিন্তু একদম পাকা হলুদ আর এতটা মিষ্টি, সেটা কিন্তু একদম অভাবনীয়। মানে ভাবলেও কেমন লাগে যে কামরাঙা আবার এতটা মিষ্টি হয়। সত্যি একদম শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে কামরাঙা এতটা মিষ্টি হয়। আর আমাদের গাছের কামরাঙাগুলো প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি। কামরাঙাগুলোকে প্রথমে ধুয়ে নেব খুব ভালো করে, কিন্তু একটু ডলে ডলে ধুয়ে নেবো, কারণ কামরাঙার গায়েও কিন্তু বেশ ভালো নোংরা থাকে, গাছের সঙ্গে আটকে থাকে, গাছের পাতার নোংরা টোংরা কিন্তু বেশ ভালো থাকে। তাই জন্য কিন্তু খুব ভালো করে এইভাবে জলের মধ্যে আগে কামরাঙাগুলোকে ধুয়ে নেব। এবার কিন্তু কামরাঙাগুলোকে কেটে নেব। তার জন্য কিন্তু একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে মাথা, মানে এই মাথাটা একবার এদিক দিয়ে কেটে দেবো, আর এই বোটাটা কিন্তু ফেলে দেবো। আর সব থেকে এই যে উপরের যে শিরাটা আছে, মানে চারিদিকে যে শিরাগুলো, এই শিরাগুলো কিন্তু এইভাবে ছুরির সাহায্যে কিন্তু এইভাবে লম্বালম্বিভাবে, এই যে এইভাবে কিন্তু একদম লম্বালম্বিভাবে কিন্তু কেটে ফেলে দেব সমস্ত শিরাগুলোই। কারণ 1টা 2টো 3টে 2টো 5টা শিরা আছে। এবার সবগুলো কিন্তু এইভাবে ফেলে দিয়ে আমি 4 ভাগে কেটে নেব কামরাঙাটাকে। সব কামরাঙাগুলো কিন্তু এইভাবেই কেটে নেব। আর কাটতে কিন্তু বেশি সময় লাগে না, আর চাটনিটা বানাতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব সময়, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। এবার এইভাবে মাঝ বরাবর কিন্তু কেটে নেব। আমি এরকম 4 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন একদম এইভাবে লম্বালম্বি করে এই যে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। আর শিরগুলো কিন্তু ফেলে দিয়েছি, এদিকে যে শিরগুলো ছিল সেই শিরগুলো কিন্তু ফেলে দিয়েছি, দিয়ে মাঝখান দিয়ে মাঝ বরাবর 4 খণ্ড করে নিয়েছি লম্বালম্বি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পিস করে নিতে পারেন। এইভাবে সবগুলোকে কেটে নেব। সব কামরাঙাগুলোকে কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখুন একদম লম্বালম্বিভাবে। আর দেখুন শিরাগুলো বেরিয়েছে কতটা লম্বা লম্বা, যেহেতু কামরাঙাগুলো কিন্তু বড় বড় ছিল, তাই শিরাগুলোও কিন্তু লম্বা লম্বা বেরিয়েছে। ভালো করে কেটে নিয়েছি শিরাগুলো, দেখুন। এবার এগুলোও কিন্তু ফেলে দেব। কাটার পরে দেখতে ভারী লাগছে কিন্তু, দেখুন। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, কারণ কামরাঙাগুলো মাত্র 5 থেকে 6 মিনিটের মতো একটু গরম জলে